বিসমিল্লাহির রহমানির রহিম। 6 জুলাই 2025। রাজনীতি দিন দিন জটিল হচ্ছে। এখন যদি বলি যে নির্বাচন হবে না, ডক্টর ইউনূস সাহেবও থাকবে না, তাহলে আবার অনেকে বলবে যে আপনি কিভাবে বললেন। এভাবে বলতে হয় যে ভোরের সূর্য দেখে দিনটা কিভাবে যাবে এটা যেমন বোঝা যায়, বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এতে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব সম্ভবত থাকছেন না। লন্ডন তারেক সাহেবের সাথে বৈঠকের পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে ইউনূস সাহেবের সাথে বিএনপির একটা সম্পর্ক খুব কাছাকাছি এসেছে। অর্থাৎ ডিসেম্বরও না, এপ্রিলও না, মাঝামাঝি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ অনুষ্ঠিত হবে। এই তারেক সাহেবের সাথে পরামর্শ কেন করলো তারেক সাহেবের সাথে পরামর্শ, এটা নিয়ে বাংলাদেশের ইসলামী দলগুলো নাখোশ। অর্থাৎ বাংলাদেশে যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তারা ব্যালটের মাধ্যমে ইসলামী শাসন কায়েম করতে চায় না। এটা তাদের দোষ নয়। যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করে, তারা সবাই জানে পৃথিবীর সব দেশে বিপ্লব ব্যালট দিয়ে হয় না। বিপ্লব হয় জনগণকে নিয়ে, ক্ষমতাসীন সরকার থাকুক আর রাজা থাকুক, তাদের বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ ঘটিয়ে বিপ্লব হয়। বিপ্লব ব্যালটে হয় না। এখন যেহেতু বাংলাদেশে ইসলামী দলগুলো একটা ইসলামী বিপ্লব চায়, সুতরাং তারা ব্যালটে বিশ্বাসী নয়। আফগানিস্তানের কথা যে তারা বারবার বলে, আপনারা যারা আফগানিস্তানের কথায় বারবার আফগানিস্তানের কথা আপনারা তুলে ধরেন, আমাদের বাংলাদেশের মুসলমানরা, আফগানিস্তানে যে বর্তমানে তালেবান সরকার আছে, তারা কি ভোটের মাধ্যমে এসেছে? আসেনি। আরেকটা সরকারকে তারা তাড়িয়ে দিয়ে তারা বর্তমানে আফগানিস্তানে আছে। বিপ্লব বা যারা ইসলামী বিপ্লব বলেন আর কমিউনিস্ট বিপ্লব বলেন, যে বিপ্লবই আপনি বলেন, বিপ্লব কখনো ব্যালটের মাধ্যমে আসে না। বিপ্লব হয় রাজপথে। বিপ্লবের পড়াশোনা, বিপ্লবের বোঝাপড়া যা হয় রাজপথে হয়। বিপ্লবের বাস্তবায়ন কখনো কোনো একটা রুমের মধ্যে হয় না। রুমে সিদ্ধান্ত হয়, বাস্তবায়ন হয় রাজপথে। সুতরাং ইসলামী দলগুলো কোনো ব্যালটে বিশ্বাস করে না। এখন যেটা তারা সামনে হাজির করেছে পিআর, এটাও জাস্ট একটা আইওয়াশ। এটাতে তারা এটা কিন্তু কোনো ইসলামী বিপ্লবের অংশ নয়। এটা হলো ক্ষমতায় যাওয়ার অংশ। এই কথাটা আমি আবারও বলি সূক্ষ্মভাবে। ইসলামী দলগুলো যদি বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, তাদেরকে ব্যালট থেকে সরে আসতে হবে। আবারও বলি, ব্যালট থেকে সরে আসতে হবে, রাজপথে ফয়সালা হবে। আর না হয় একটা গণ আন্দোলন, ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে। কিন্তু পিআর পদ্ধতি সেটা হলো ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য, সংসদে আসন পাওয়ার জন্য অংশগ্রহণ করা। পিআর কখনো ইসলামী বিপ্লবের সমর্থক নয়। বরং কোনো আলেম বলেছে যে পিআর পদ্ধতিটা ইসলামী শরিয়া পছন্দ, মানে ইসলামী শরিয়া এটাকে অনুমোদন করে না। এখন বাংলাদেশের যারা আলেম সমাজ আছে তারা ভালোই জানেন, তবে কোনো আলেম এটাকে ফতোয়া দিয়ে দিছে যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন এই যে আমরা এখন যে রাজনীতিটা যে ঘুরপাক খাচ্ছে অন্ধকারের দিকে, এটা পরিষ্কার কথা। ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে এখন আর নির্বাচন আর হবে না, এটাই ফাইনাল করতে হবে। রংপুরে জামাতের আমির যে কথা বলেছেন, সেই কথার পরদিনই আবার সারজিস আলম সে একই কথা বলেছে, নাহিদ আলম আর কথা বলেছে। সংস্কার এবং বিচার, এই দুটা ছাড়া তারা কোনো নির্বাচন চায় না। বিএনপি যতই চিৎকার করুক, আমি আবারও বলি, বিএনপি যতই চিৎকার করুক, বিএনপি একা ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন আদায় করতে পারবে না। কারণটাই হলো এখানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেউ হয়তো নৈতিকভাবে তাদের একটা ভ্রম হয়েছে, তাদের অধঃপতন হয়েছে। আজকে কেন তারা একদিকে আর সব একদিকে? কোথায় বিএনপির ভুলটা, কোথায় বিএনপির দুর্বলতা? এটা বিএনপির কেন্দ্রীয় নেতারা জেনে সেটা তারা সংশোধন করার চেষ্টা করছে না,
নয়তো তারা জানে না। এইখানে গিয়ে হলো সূক্ষ্ম পার্থক্যটা। বিএনপি যতই চিৎকার করবে কোনো লাভ হবে না, নির্বাচন হবে না। বিএনপি যদি চিৎকার করে রাজপথে নেমে যদি বিএনপি নির্বাচনের আদায়ের রাজপথে নামে, তাহলে এইসব ইসলামী দলগুলো নির্বাচন পিছানোর দাবিতে তারা আবার নামবে। এখন মুখোমুখি অবস্থা হবে, দেখবেন। অনেকটা বলে না যে গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধের মতন, হানাহানির মতন। ইউনূস সাহেব থাকবে না। আমি আবারও বলছি, আমি নিশ্চিতভাবে বলছি, ডক্টর ইউনূস সাহেবকে যতই আমরা ধরে রাখি, মাথার ছায় আমরা তাকে রাখি, যে উনি ছায়া হিসাবে আছেন, কিন্তু ডক্টর ইউনূসকে আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো না। এই নোবেল লরিয়েট বুঝতে পেরেছেন, চুপ আছেন, কোনো কথা বলছেন না। অবস্থা ব্যাগতিক দেখলে তিনি আমাদেরকে বলবেন, নে তোদের ক্ষমতা তোরা নে, তোদের চেয়ার তোরা নে, আমার পথে আমি গেলাম, তোরা কাটাকাটি কর আর মারামারি কর, হাসিনাকে আন বা ফিরা, তোরা জানোস আমি ওকে গুড বাই। তিনি প্লেনে উঠে সোজা তিনি আমেরিকা বা কোনো একটা দেশে যাবেন, নোবেল লরিয়েট হিসেবে তিনি বক্তব্য রাখবেন, সম্মানই পাবেন, উনি সেই পথেই চলে যাবেন। বললাম, লিখে রাখেন, আজকে 6 জুলাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।